আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলে সুস্থ এবং ভালো আছেন। জনশক্তি কর্মসংস্থান প্রশিক্ষণ ব্যুরো এবং এটুআই এর যৌথ উদ্যোগে আয়োজিত স্কিল পোর্টাল বাংলাদেশ ফেসবুক পেজের লাইভ ক্লাসে সকলকে জানাচ্ছি স্বাগতম। বিএমইটির স্লোগান হলো মুজিব বর্ষের আহ্বান, দক্ষ হয়ে বিদেশ যান। দক্ষ কারিগর জনশক্তি সৃষ্টির লক্ষ্যে বিএমইটির অধীনে টিটিসি গুলোতে ট্রেড ভিত্তিক বিভিন্ন মেয়াদে প্রশিক্ষণ প্রদান করে জনশক্তিকে জনসম্পদে পরিণত করে। কারিগরি ট্রেড ভিত্তিক প্লাম্বিং কোর্সের দক্ষতা প্রদান প্রশিক্ষণের জন্য আমি রাজিয়া সুলতানা খানম, ইনস্ট্রাক্টর প্লাম্বিং অ্যান্ড পাইপ ফিটিং ট্রেড, বাংলাদেশ কুরিয়ার টেকনিক্যাল ট্রেনিং সেন্টার, ঢাকা, মিরপুর, দারুস সালাম। আমরা গত ক্লাসে জেনেছিলাম প্লাম্বিং কোর্সের প্রশিক্ষণ নিয়ে কর্মসংস্থানের জন্য কিভাবে দক্ষতা অর্জন করা যায়, অর্থাৎ গেইনিং এমপ্লয়াবিলিটি স্কিল। এক্ষেত্রে আমি বলেছিলাম বাংলাদেশ কুরিয়ার টেকনিক্যাল ট্রেনিং সেন্টার মানে আমাদের বিকেটিটিসিতে ঢাকা থেকে যারা প্রশিক্ষণ গ্রহণ করবেন তাদের জন্য, আমাদের ছাত্রছাত্রীদের চাকরি পেতে সহায়তা করার জন্য আমাদের এখানে একটি জব প্লেসমেন্ট সেল আছেন এবং এখানে এই জব প্লেসমেন্ট সেলে একজন অফিসার আছেন তাহমিদ। উনি আপনাদের এই প্রশিক্ষণ শেষে চাকরির জন্য সব ধরনের সহায়তা প্রদান করবেন। আজকে আমরা যা শিখব, আজকে আমাদের এই ক্লাস থেকে আমরা শিখব প্রশিক্ষণের পরে আমরা শুধু চাকরির আশায় বসে থাকবো না, চাকরি অপেক্ষা না করে আমাদের টার্গেট থাকবে যেন চাকরি আমরা দিব না, চাকরি নিব না, চাকরি দেওয়ার জন্য আমরা কি করতে পারি। আমাদের লক্ষ্য থাকবে আমরা চাকরি নিব না, আমরা চাকরি দিব। তাহলে কি করতে হবে? একটা ব্যবসা প্রতিষ্ঠান তৈরি করতে হবে। আজকের ক্লাসটাতে মূলত আমরা এই বিষয়টাকেই আলোকপাত করব। অর্থাৎ প্লাম্বিং অকুপেশনে প্রশিক্ষিত হয়ে চাকরির অপেক্ষা না করে প্লাম্বিং সেক্টরে ব্যবসা করার জন্য যে সুযোগ আছে, প্রচুর সুযোগ আছে। তাই প্লাম্বিং সেক্টরে কিভাবে ব্যবসা করা যায় এবং কাস্টমারদের সাথে কি রকম রিলেশন থাকা উচিত, এই বিষয়গুলি আমরা বিস্তারিত জানবো। অর্থাৎ প্লাম্বিং সেক্টরের বিজনেস সুযোগগুলি আমরা জানবো। তারপর আমরা কি ব্যবসা করার যে কি পয়েন্টগুলো আছে, একটা স্টার্টআপ বিজনেস করতে গেলে আমাদের কি পয়েন্টগুলি জানতে হবে সেই বিষয়ে আমরা জানবো। আমরা এক্সপিরিয়েন্স কিভাবে গেইন করব, স্কিল কিভাবে গেইন করব সেই বিষয়গুলি আমরা জানবো। প্লাম্বিং ব্যবসাটা কিভাবে শুরু করা হবে সেই বিষয়গুলি, প্রক্রিয়াগুলি আমরা জানবো। আমরা কিভাবে প্লাম্বিং সেক্টরে ব্যবসা করে সফল হব সেই বিষয়গুলি জানবো। প্লাম্বিং বিজনেস করতে গেলে আমাদের কি সফট স্কিল থাকা উচিত সেই বিষয়গুলি আমরা জানবো এবং কাস্টমারদের সাথে আমাদের কিরকম সম্পর্ক থাকা উচিত, কাস্টমার রিলেশনগুলি জানবো এবং আমাদের এই প্লাম্বিং সেক্টরে প্লাম্বিং ট্রেড থেকে প্রশিক্ষণ নিয়ে আমাদের যে স্টুডেন্টরা আছে তারা সফলভাবে ব্যবসা করছে তাদের আমরা একটা কেস স্টোরিটা তাদের কাহিনীটা আমরা আজকে এই ক্লাস থেকে জানবো। প্লাম্বিং বিজনেস করার জন্য আমাদের কি করতে হবে? প্লাম্বিং সেক্টরে ব্যবসা করার জন্য দুইভাবে ব্যবসা করা যায়। প্লাম্বিং সেক্টরে ব্যবসার প্রক্রিয়াটা দুইভাবে ব্যবসা করা যায়। একটা হলো সেবা প্রদানের মাধ্যমে এবং আরেকটি হলো যে প্লাম্বিং যে ম্যাটেরিয়ালস আছে সেই ম্যাটেরিয়ালস বা প্রোডাক্ট সেল করার মাধ্যমে। তাহলে প্লাম্বিং সেক্টরে ব্যবসার মাধ্যম কয়টি বা প্রক্রিয়া কয়টি? প্রক্রিয়া হলো দুটি। একটি হলো সেবা প্রদান, আরেকটি হলো প্রোডাক্ট সেল বা ম্যাটেরিয়াল সেল। এখন এই ব্যবসা করার জন্য দুইটি প্রক্রিয়ার মধ্যে যেটা আমাদের প্রোডাক্ট সেল বা ম্যাটেরিয়াল সেল, এটা যে কেউ করতে পারে। সাধারণ ব্যবসায়িক জ্ঞান থাকলে এটা যে কেউ করতে পারে, কিন্তু যখন আমরা সেবা প্রদান করতে যাব তখন আমাদের বিশেষ দক্ষতা, প্লাম্বিং সার্ভিসের, প্লাম্বিং কাজের উপরে প্রশিক্ষণ থাকতে হবে, বিশেষ দক্ষতা অর্জন করতে হবে এবং এগুলো আমাদের প্রিভিয়াস ক্লাসগুলিতে আলোচনা হয়েছে এবং এটি আমরা আরো একটু বিস্তারিত ভাবে জানবো।
এক্ষেত্রে একটা ব্যবসা উদ্যোক্তা সৃষ্টি করার জন্য বা একটা ব্যবসা শুরু করার জন্য এক বা একাধিক উদ্যোক্তার মাধ্যমে প্রতিষ্ঠিত হতে পারে নতুন সংস্থা, এবং নতুন ব্যবসা সেটা তো সৃষ্টি হতে পারে, যা কোনো পণ্য বা পরিষেবা বিকাশ করে বাজারে আনতে পারে। সমাজের সমস্যা কিভাবে সমাধান করা যায় সেই বিষয়টা লক্ষ্য রাখতে হবে। এবং প্লাম্বিং সেক্টরে ব্যবসা করার অনেক চাহিদা এবং সুযোগ আছে, এবং এই সেক্টরে যেমন সুযোগ আছে তেমনি প্রতিযোগিতা সাফল্যের জন্য আপনাকে অবশ্যই আপনার ব্যবসাটি সাবধানতার সাথে পরিকল্পনা করতে হবে, এবং ব্যবসা সফল থাকার জন্য আপনার ব্যবসা বাজারজাত করতে হবে, এবং নতুন নতুন কৌশল এবং উপকরণ সম্পর্কে আপনাকে জানতে হবে। আপনি আপনার ব্যবসা শুরু করার আগে আপনি যে শিল্পে প্রবেশ করছেন এবং তার তথ্যগুলির সাথে দক্ষতা অর্জন করা এবং সর্বদা গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই শিল্পটা অত্যন্ত প্রতিযোগিতামূলক এবং উন্নত হয়েছে। প্লাম্বিং সেক্টরে ব্যবসা করতে হলে প্লাম্বিং সার্ভিসের সমস্ত কাজে দক্ষতা থাকতে হবে। আমরা জানি যেখানেই প্লাম্বিং ব্যবসার যেখানে সুযোগ আছে, আমরা জানি যে কোনো ব্যবসায়, বিশেষ করে প্লাম্বিং ব্যবসা যেখানে এখানে কাজের সুযোগ আছে, সেহেতু এই সেক্টরে কিন্তু ব্যবসা করতে সবাই আগ্রহী হয়ে যায়। যখন একটা বিষয়কে টার্গেট করে সবাই ব্যবসা করতে চলে আসে, সেক্ষেত্রে কিন্তু আমাদের কম্পিটিটর মানে প্রতিযোগীও বেশি চলে আসে। সেই ক্ষেত্রে আমাদেরকে ব্যবসা করতে গেলে আমাদের এই প্রতিযোগিতার বিষয়টি খুব ভালোভাবে মাথায় রাখতে হবে। এবং এইখানে যে চাহিদাপূর্ণ একটি ব্যবসা, আমরা প্লাম্বিং সেক্টরে যে লাভজনক ব্যবসা, চাহিদাপূর্ণ এবং সাস্টেনেবল একটা ব্যবসা, তাই মানুষ এই ব্যবসা বেশি ঝুঁকে এবং প্রতিযোগিতাও এই ব্যবসার ক্ষেত্রে বেশি হয়। এবং এই ব্যবসা নতুনভাবে ব্যবসা যারা শুরু করবেন তারা কিছু বিষয় মাথায় রেখে ব্যবসাগুলি শুরু করবেন। যেহেতু আমরা আলোচনা করে এসেছি প্লাম্বিং একটি খুবই লাভজনক, চাহিদা সম্পূর্ণ এবং সাস্টেনেবল এবং একটা প্রতিযোগিতামূলক ব্যবসা, সেই ক্ষেত্রে এই ব্যবসাকে সফল করার জন্য, ব্যবসায় টিকে থাকার জন্য, ব্যবসায় যে কম্পিটিটর আছে তাদের সাথে টিকে থাকার জন্য এবং সফল হওয়ার জন্য, মোট কথা আমরা কি, ব্যবসা মানেই হচ্ছে আমাকে টাকা উপার্জন করতে হবে এবং ব্যবসাকে প্রবৃদ্ধি করতে হবে, ব্যবসাকে বাড়াতে হবে। এই জিনিসগুলি মাথায় রেখে আমাদেরকে ব্যবসা করার জন্য কতগুলি কি পয়েন্ট, মূল বিষয় যদি আমরা মাথায় রেখে যদি ব্যবসাটা শুরু করতে পারি, তাহলে আমরা অন্যদের চেয়ে কয়েক ধাপ এগিয়ে থাকব। সেই বিষয়গুলি কি, সেই কি পয়েন্টগুলি কি, সেটা আমরা একটু জেনে নিই। যেমন আমাদেরকে খুব মানে ইউনিক মানে কি, খুব মানে এক্সট্রাঅর্ডিনারি যেটা বলে, সেই চেষ্টা থাকতে হবে। বি ইউনিক, এক্সট্রাঅর্ডিনারি থাকতে হবে। সেই বিষয়টা আমি একটু ভালোভাবে ব্যাখ্যা করি। যেমন সাধারণভাবে বলতে গেলে যখন কতগুলি পণ্য দিয়ে বুঝাচ্ছি, পণ্যের মূরক যেমন যেটা প্যাকেট আর কি, প্যাকেট যদি একই রকম প্যাকেট থাকে, দেখলাম যে আমরা 5-10টা একই রকম প্যাকেট, সেই প্যাকেট 10টা প্যাকেটের মধ্যে যদি একটা একটু অন্যরকম ডিজাইন, অন্যরকম শেপ, অন্যরকম কালারের যদি একটা মোড়ক থাকে বা প্যাকেট থাকে, তাহলে কিন্তু আমরা সহজেই কিন্তু ওই 10টা মোড়কের যে একটা যে ভিন্ন মোড়ক, একটা যে অন্য রঙের মোড়ক, আমরা কিন্তু সেই মোড়কটার প্রতি বেশি আকৃষ্ট হব, তাই না? তাহলে এই জিনিসটা হলো যে আমরা যে গতানুগতিক যে কাজ করি, সেই কাজের যে বক্স আছে, যে আমরা যে আমাদের সাধারণত যে বক্সের মধ্যে একটা আবদ্ধ হয়ে যে আমরা কাজ করি, একঘেয়েমি একটা কাজ করি, সেই একঘেয়েমি থেকে একটা বক্স থেকে যদি আমরা বের হয়ে আসতে পারি, আমাদের কাজের ভিন্নতা যদি একটু অন্য ধরনের হয়, একটু নতুনত্ব হয়, একটু ইনোভেটিভ হয়, তাহলে কিন্তু মানুষ সেইটার প্রতি বেশি আকৃষ্ট হয়। অতএব আমাদেরকে আমাদের ব্যবসা ক্ষেত্রে, প্লাম্বিং সেক্টরে ব্যবসা ক্ষেত্রে আমাদেরকে ইউনিক হতে হবে, আমাদেরকে অন্যদের চেয়ে একটু আলাদাভাবে প্রকাশ করতে হবে, আমাদেরকে একটু ক্রিয়েটিভিটি আনতে হবে, আমাদের ইনোভেটিভ হতে হবে। তাহলে আমরা আমাদের ব্যবসা ক্ষেত্রে আমাদের সফলতাটা অন্যদের চেয়ে একটু বেশি হবে এবং অন্যদের চেয়ে একটু বেশি আমরা প্রাধান্য নিয়ে ব্যবসা ক্ষেত্রে টিকে থাকতে পারবো। ব্যবসা শুরু করার জন্য প্রথমেই আমাদের ব্যবসার যে ভিত্তি, ফাউন্ডেশন, সেটা মজবুত করে ব্যবসা শুরু করার চিন্তা করতে হবে। আমাদের যদি ব্যবসার ভিত্তিই না থাকে,
তাহলে আমাদের ব্যবসা সাস্টেন করবে না, টিকে থাকবে না। তাহলে টেকসই ব্যবসা করার জন্য অবশ্যই আমাদেরকে তৈরি হতে হবে, আমাদের ব্যবসার ভিত্তিটাকে মজবুত করতে হবে। এই মজবুত করার জন্য ব্যবসা শুরু করার আগে আমাদেরকে ব্যবসার পরিকল্পনা করতে হবে, লাইসেন্স করতে হবে, স্থান এবং টুলস নির্বাচন করতে হবে, স্থানটা একটা নির্বাচন করতে হবে, টুলসের সরবরাহ যেন পাই, আমরা একটা সাপ্লাইয়ের যেন পাই, আমাদের লুকোবল যেন থাকে, আমাদের প্রমোশন বা প্রচারণার বিষয়গুলির দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে, এবং ব্যবসায় যে ঝুঁকি আছে সেই ঝুঁকিগুলি আমাদের জানতে হবে, এবং আমাদের যে লাভ লসের বিষয়গুলি আছে সেগুলি আমাদেরকে বুঝতে হবে, ঝুঁকি নিতে হবে, এবং সেইভাবে আমাদের প্রতিযোগিতায় টিকে থাকার জন্য সফলতা আনার জন্য ক্লায়েন্টের চাহিদা বিবেচনা করতে হবে এবং ব্যবসার জন্য প্রস্তুত হবে। মূল কথা, ওভারঅল সমস্ত বিষয়গুলি বিবেচনা করে আমাদেরকে প্রস্তুত হতে হবে। একটা প্রস্তুত হয়ে আমাদের প্লাম্বিং সেক্টরে ব্যবসা করি যদি আমরা, তাহলে আমরা ব্যবসায় সফলতা অর্জন করতে পারবো। ব্যবসা ক্ষেত্রে যে সুযোগগুলো আছে সেই সুযোগগুলো আমাদেরকে বুঝতে হবে। যেখানে এই প্লাম্বিং সেক্টরে ব্যবসা করতে এসে আমাদের কিন্তু রিজিড কোনো কনস্ট্যান্ট ডিসিশন নিয়ে কিন্তু স্থায়ী মানে একটা জায়গায় কিন্তু আবদ্ধ হয়ে থাকা যাবে না। আমাদেরকে যেখানে সুযোগ আছে সেখানেই ব্যবসা করতে হবে। যেখানে আপনার কাজের বেশি সুযোগ আছে সেখানেই আপনি কাজ করবেন। অর্থাৎ প্রতিযোগিতার যেমন যেখানে কম প্রতিযোগিতা আছে, চাহিদা বেশি, সেক্ষেত্রে আপনি আপনার বিজনেসটা স্টার্ট করেন। যেমন একটা নতুন এলাকা, যেমন আমিনবাজার, যেমন ঢাকা সিটি, যে মিরপুর 1-2, শাহজাহানপুর, কলাবাগান, এই সেক্টরগুলি কি ঘনবসতিপূর্ণ এলাকা। এখানে নতুন নতুন স্ট্রাকচার হওয়ার কোনো সম্ভাবনা নাই, স্ট্রাকচারগুলো অবকাঠামোগুলি হয়ে গেছে। এখানে আর নতুন করে প্লাম্বিং এর কাজ করার যেমন নতুন বিল্ডিং হচ্ছে না, সেই সুযোগটা নাই। কিন্তু পাশাপাশি দেখেন আপনি আমিনবাজার, হেমায়তপুর, তারপরে যে বসিলা, এই এলাকাগুলি কিন্তু এখন শহর এক্সটেন্ড করতেছে। এই সমস্ত এলাকাগুলি কিন্তু নতুন নতুন স্ট্রাকচার অবকাঠামো হচ্ছে, আবাসিক গৃহ এবং শিল্প এলাকা হচ্ছে। তাহলে ওইখানে কিন্তু এই প্লাম্বিং এর কাজগুলি, প্লাম্বিং সেক্টরের যে কাজগুলো আছে, ইনস্টলেশনের যে কাজগুলো আছে, স্থাপনার যে কাজগুলো আছে, এগুলোর কিন্তু বেশি সুযোগ আছে। তাহলে আমরা যদি কাজের জন্য আমরা যদি এই নতুন নতুন এরিয়াগুলিতে যদি চলে যাই কাজ করার জন্য, ব্যবসা করার জন্য, তাহলে কিন্তু সেখানে কাজের বেশি সুযোগ আছে। তাহলে আমি আপনাদেরকে বুঝাতে পারলাম যে সুযোগ অনুযায়ী কিন্তু আপনাকে ফ্লেক্সিবল থাকতে হবে। আপনার যেখানে সুযোগ আছে, যেখানে চাহিদা আছে, সেখানে আপনি চলে যান। যেখানে আপনার প্রতিযোগিতা, কম্পিটিটর কম আছে, সেখানে আপনি চলে যান। তাহলে আপনার ব্যবসার ক্ষেত্রটা, ব্যবসার সুযোগটা বেশি পাবেন। আবার যেখানে যে আমি বললাম যে মিরপুর, দারুসালাম, কলাবাগান, যে পুরাতন যে স্ট্রাকচার এস্টাবলিশড এলাকাগুলো, এখানেও কিন্তু কাজের সুযোগ আছে, ব্যবসার সুযোগ আছে। এখানে কিরকম কাজের সুযোগ আছে? যেমন এখানে সার্ভিসিং এর সুযোগগুলো আছে। অবকাঠামোগুলিতে যে প্লাম্বিং সিস্টেমের যে লাইনগুলি স্থাপিত হয়ে গেছে, এখানে কিন্তু প্রতিনিয়তই কিন্তু সার্ভিসিং এর কোনো না কোনো প্রবলেম চলমান থাকে। তাহলে এখানে আমাদের এখানেও একটা ব্যবসা সুযোগ আছে যেগুলো সার্ভিসিং এর। তাহলে কিন্তু আমাদের এইভাবে সুযোগ বুঝে যদি আমরা, ক্ষেত্র বুঝে যদি আমরা ফ্লেক্সিবল ভাবে যদি আমরা কাজ করি, তাহলে আমরা ব্যবসা সফল হতে পারবো। এবং আমাদের এই সুযোগগুলি সবসময় বিবেচনা করে, বিশ্লেষণ করে, সুযোগগুলি সন্ধান করে আমাদেরকে কাজ করতে হবে। তাহলে আমরা আমাদের ব্যবসায় সফল হতে পারবো। তাহলে এই বিষয়টা আমাদের কিন্তু খুব গুরুত্বের সাথে বুঝতে হবে এবং জানতে হবে। এবং এই সুযোগ, যেটা বলে সুযোগ সন্ধানী, আমাদেরকে সবসময় সুযোগ সন্ধানী হয়ে ব্যবসা করতে হবে। তাহলে আমরা ব্যবসার মধ্যে সফলতা আনতে পারবো এবং ব্যবসাটাকে স্থায়ী করতে পারবো। আমাদের নেটওয়ার্ক বৃদ্ধি করতে হবে। ব্যবসা ক্ষেত্রে একটা কি মানে চাবি, সফলতার একটা চাবি হলো এই নেটওয়ার্ক। নেটওয়ার্ক, যার যত নেটওয়ার্ক বেশি, সে কিন্তু তত ব্যবসা সফল হয়। যার যত নেটওয়ার্ক বেশি থাকবে, সেই তত ব্যবসা সফল হবে, তার কাজের ক্ষেত্রটা বেড়ে যাবে, ব্যবসা সে করতে পারবে বেশি। তো এই ক্ষেত্রে কিভাবে করা যায়? যেমন আমাদের
আহ, আমাদের যেই আমরা মনে করেন যে একটা ব্যবসা একটা রেসিডেন্সে আপনি কাজ করে আসলেন, একটা কাজ করে আসলেন, খুব ভালোভাবে কাজ করে আসলেন, সেই ক্ষেত্রে কি হবে আপনার, ওই যে আপনি বাসাটা কাজ করে আসলেন, রেসিডেন্সে যে আপনি কাজ করে আসলেন, সেই যে ওনার, আপনার কাজের মান যদি ভালো হয়, তাদের সাথে ডিলিংস যদি ভালো হয়, ব্যবহার যদি ভালো হয়, তাহলে আপনার যে ওনার আছে, সেই ওনারকে কিন্তু আপনাকে টাকা দিতে হবে না, পয়সা দিতে হবে না, কিছু করতে হবে না, কিন্তু তাকে বলতে হবে না। তার কাজের যে আপনি কাজের কোয়ালিটি, আপনার যে কাজের কোয়ালিটি, সেই কাজের কোয়ালিটি কিন্তু সে আপনার প্রচার করবে। বা তার বাসায় যদি কেউ বেড়াতে আসে, তাহলে বলবে যে এত সুন্দর কাজ কে করে গেছে, তখনই কিন্তু আপনার ব্যবসা প্রতিষ্ঠান বিল্ডিং সার্ভিস লিমিটেড বা ডায়মন্ড ইঞ্জিনিয়ারিং যে আপনার প্রতিষ্ঠান আছে, সেটাই কিন্তু বলবে হ্যাঁ ওই যে প্লাম্বিং সার্ভিস বিল্ডিং সার্ভিস কোম্পানি আছে তারা করে গেছে, বা ডায়মন্ড ইঞ্জিনিয়ারিং ফারহান সে করে গেছে আমার কাজটা। এই কিন্তু আপনার একটা প্রচার কিন্তু হয়ে যাচ্ছে। তাহলে আপনার প্রচারের জন্য আপনার ভালো কাজটা আপনার প্রচারের একটা মূল চাবি কিন্তু। তাহলে আমরা কি দেখতেছি যে আপনি যদি ভালো কাজ করেন, এটাই আপনার আপনার ক্লায়েন্ট যে আছে উনি প্রচার করবেন, তার প্রতিবেশীরা তার কাজ আপনার কাজ দেখবে, সেখান থেকে কিন্তু আপনার কাজটা প্রচার হবে। এছাড়া আমাদের যেমন আজকে যে প্রচার প্রচারণার জন্য যে ফেসবুকের মাধ্যমে, ই কমার্সের মাধ্যমে ব্যবসা করা যায়, ওই পেজ খুলে আপনার ব্যবসা প্রতিষ্ঠানের প্রচার প্রচারণা করা যায়, এবং বিভিন্ন কাজের মাধ্যমে কিন্তু আপনার এই ব্যবসার প্রসারটা আসবে। নেটওয়ার্কিং এর মাধ্যমে কিন্তু আপনার ব্যবসার প্রসারটা আসবে। আর প্রসার যদি ভালো হয়, আপনি কাজ পাবেন ভালো, এবং কাজ পেলে আপনি ব্যবসা করবেন ভালো, আপনি ব্যবসা ভালো করলে আপনার সফলতা আসবে। তাহলে কিন্তু আপনার এখানে মূল একটা যে গুরুত্বপূর্ণ বিষয়, সেই জিনিসটাই কিন্তু হচ্ছে নেটওয়ার্কিং। নেটওয়ার্কিং ভালো থাকতে হবে, মানুষের সাথে যোগাযোগটা ভালো রাখতে হবে, এবং মানুষের সাথে সুসম্পর্ক রাখতে হবে, এবং তাহলে আপনার নেটওয়ার্কের পরিধিটা বাড়বে। ব্যবসার আরেকটি প্রধান মূল বিষয় হচ্ছে কি হচ্ছে, চাবি হচ্ছে ধৈর্যশীল হওয়া। ব্যবসায় ধৈর্যশীল হওয়া, ব্যবসার প্রতি দায়িত্বশীল হওয়া, এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ এবং একটা মূল বিষয়। ব্যবসার লাভ লস আছে, লাভ হলে যেমন খুশি হতে হবে, সফলতা আসবে, তেমনি লস হলেও ভেঙে পড়া যাবে না, দুঃখ দুঃখিত হওয়া যাবে না। সফলতা যেমন গ্রহণীয়, ব্যর্থতা 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 যেটা হবে, ফেলিউর যেটা হবে, সেটাও সমানভাবে গ্রহণ করতে হবে ধৈর্য সহকারে, এবং সকল পরিস্থিতি ধৈর্য সহকারে মোকাবেলা করতে হবে। এই ব্যবসায় ধৈর্য রাখাটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এছাড়া আছে বর্তমানে আমাদের যে বর্তমান যে অবস্থা আছে, সেই অবস্থা থেকে না সরলে আমরা কখনোই আগাতে পারবো না। নতুন নতুন পরিবর্তন এবং সুযোগ থেকে ক্রমাগত বঞ্চিত হতে থাকবো। আমরা আমাদের সময়ের পরিবর্তনের সাথে নতুন টেকনোলজির সাথে পরিচিত হব, এবং সেই টেকনোলজি ব্যবহার করার আগ্রহ থাকতে হবে, এবং আমাদের নতুন প্রতিযোগিতার সাথে পাল্লা দিতে হবে, এবং নতুন যে নতুন নতুন যে সমস্যা, সেই সমস্যাগুলি যে প্রবলেম, সেগুলি সলভ করতে হবে, এবং প্রয়োজনে প্রশিক্ষণ নেওয়ারও আগ্রহী থাকতে হবে, প্রশিক্ষণ নিয়ে নিজেকে ডেভেলপ করতে হবে, নিজের ব্যবসা প্রতিষ্ঠানকে ডেভেলপ করতে হবে। মানে আমাদেরকে ভালোভাবে তৈরি হওয়ার জন্য, হ্যাভ এ স্পেস টু গ্রো, মানে ভালোভাবে তৈরি হওয়ার জন্য আমাদেরকে সময় দিতে হবে। বর্তমান পরিস্থিতির সাথে তাল মিলানোর জন্য আমাদেরকে অবশ্যই সেভাবে তৈরি করে নিতে হবে। সফল ব্যবসায়ী হওয়ার জন্য প্লাম্বিং দক্ষতা এবং বাণিজ্যের জ্ঞান প্রয়োজন। সেই জ্ঞান অর্জনের জন্য আপনাকে দায়বদ্ধ থাকতে হবে। ব্যবসার জন্য প্রতিদিনের কাজের অভিজ্ঞতা অর্জন করতে হবে, এবং প্লাম্বিং ব্যবসা ও কাজে অভিজ্ঞ যারা আছে, প্লাম্বিং ব্যবসায় ও কাজে যারা অভিজ্ঞ, তাদের কাছ থেকে কাজ শিখতে হবে। এবং এই শিখার জন্য আমাকে প্রয়োজনে প্রশিক্ষণ নেওয়ার প্রয়োজন হলে প্রশিক্ষণ নিতে হবে, সেই মনোভাব আপনাদের থাকতে হবে। প্লাম্বিং ব্যবসার
প্রাসঙ্গিক প্লাম্বিং ব্যবসার জন্য প্রাসঙ্গিক কোর্স গ্রহণ করতে হবে এবং বাংলাদেশ কুরিয়ার টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে থেকে প্লাম্বিং কোর্সের বিভিন্ন প্রশিক্ষণ আছে, সেই প্রশিক্ষণগুলি গ্রহণ করতে হবে এবং রিলেটেড আপডেট যদি কোনো প্রশিক্ষণ থাকে সেই প্রশিক্ষণ গ্রহণ করারও আপনাদের ইচ্ছা থাকতে হবে। আমাদের এখানে বাংলাদেশ কুরিয়ার টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে প্লাম্বিং এন্ড পাইপ ফিটিং ট্রেডের বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক লেভেল 1 এবং লেভেল 2 প্লাম্বিং অকুপেশনের উপরে কোর্স করা যায়। লেভেল 1 লেভেল 2 করা যায়। আপনারা এখানে এসে আপনাদের নিজেদের আপডেট করার জন্য এবং ব্যবসা সফল হওয়ার জন্য এই প্রশিক্ষণগুলো গ্রহণ করতে পারেন। এটা 3 দিনের একটা কোর্স। এখানে 2 দিন প্রশিক্ষণের পরে 3 দিন পরীক্ষা হবে এবং সরাসরি কারিগরি শিক্ষা বোর্ড থেকে লেভেল 1 এবং লেভেল 1 শেষ করার পরে লেভেল 2 পরীক্ষা দিয়ে আপনারা এখান থেকে সার্টিফিকেশন প্রাপ্ত হবেন এবং এর মাধ্যমে আপনাদের জ্ঞানও বৃদ্ধি হবে, যার মাধ্যমে আপনারা আপনাদের নিজেদের আপগ্রেড করবেন এবং আপনার ব্যবসা প্রতিষ্ঠানে সেটা সফল হওয়ার জন্য সহায়ক হবে। এছাড়া বাংলাদেশ কুরিয়ার টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে প্লাম্বিং এন্ড পাইপ ফিটিং ট্রেডে ইউকে ভিত্তিক প্রতিষ্ঠান সিটি অ্যান্ড গিলস এদের যে প্লাম্বিং কোর্সটি আছে এখানেও এই কোর্সটি করানো হয়। সার্টিফিকেটটা ইউকে থেকে আসে এবং তাদের কোর্স কারিকুলাম কন্টেন্ট সমস্ত কিছুই ইউকে থেকে আসে। এই সার্টিফিকেট প্লাম্বিং এর এই কোর্সটা করেও আপনারা নিজেদেরকে আপডেট করতে পারেন এবং আপনাদের এই জ্ঞান মেধা এই আপনাদের ব্যবসা সফল হওয়ার জন্য প্রতিষ্ঠানে আপনারা কাজে লাগাতে পারেন। বাংলাদেশ কুরিয়ার টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে অ্যাড্রেসটা আমি একটু ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। অনেকে আমাকে ইনবক্সে মেসেজ করেছেন যে প্লাম্বিং কোর্স করার জন্য বাংলাদেশ কুরিয়ার টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে কিভাবে আসতে হবে, কিভাবে যোগাযোগ করতে হবে। আমি গত ক্লাসে আমাদের এই বাংলাদেশ কুরিয়ার টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে যোগাযোগের জন্য কতগুলো লিঙ্ক আপনাদের দিয়েছি। আমি এখানে গুগল ম্যাপের সাহায্যে আপনাদেরকে আমাদের লোকেশনটা বুঝিয়ে দিচ্ছি। এখানে যে বাংলাদেশ কুরিয়ার টেকনিক্যাল ট্রেনিং এ আসার জন্য এই দিক থেকে কল্যাণপুর থেকে আসলে এই যে মিরপুর রোড আছে এখানে আসলে আপনারা যে টেকনিক্যাল মোড় বলে এই টেকনিক্যাল মোড়ে এই টেকনিক্যাল বাংলাদেশ কুরিয়ার টেকনিক্যাল ট্রেনিং সেন্টার অবস্থিত, যেটা দারুসালাম টেকনিক্যাল ট্রেনিং সেন্টারও বলে অনেকে, দারুসালাম টেকনিক্যালও বলে। এবং এটা গাবতলী যাওয়ার আগেই যে মোড়টা আছে টেকনিক্যাল মোড় এইখানেই এটার অবস্থান আছে। এখানে আপনারা প্লাম্বিং কোর্সটি করতে পারবেন। প্লাম্বিং অ্যান্ড পাইপ ফিটিং ট্রেডের থেকে প্লাম্বিং কোর্সটি করা যাবে। ব্যবসা করার জন্য শরীর স্বাস্থ্য ভালো রাখতে হবে। একটি কথা আছে, স্বাস্থ্যই সম্পদ, স্বাস্থ্যই সুখের মূল। স্বাস্থ্য যদি ভালো না থাকে তাহলে কোনো কাজই কিন্তু ভালো লাগে না। আর ব্যবসা করতে গেলে কিন্তু আমরা অ্যাসেটটা ক্যালকুলেট করি। অ্যাসেটটা যেমন অর্থনৈতিক ফান্ডিংটা একটা জরুরি, তেমন কিন্তু স্বাস্থ্যগত বিষয়টাও খুব জরুরি। তার জন্য আমাদেরকে সুষম খাবার খেতে হবে এবং ফিজিক্যাল ফিটনেস রাখার জন্য এক্সারসাইজ করতে হবে। এবং বর্তমান করোনার সময়ে আমাদেরকে যে করোনার যে সাবধানতাগুলো আছে, বাইরে যেতে হলে মাস্ক পরতে হবে, বারবার সাবান দিয়ে হাত ধুতে হবে, বিশুদ্ধ পানি খেতে হবে, পরিবেশ স্বাস্থ্যসম্মত রাখতে হবে এবং স্বাস্থ্যসম্মত খাবার খেতে হবে। আমাদেরকে এই এক্সপিরিয়েন্স গেইন করার জন্য যারা দক্ষ প্লাম্বার আছে তাদের সাথে কিন্তু যোগাযোগ রাখতে হবে। যে কোম্পানিগুলি ভালো কাজ করে তাদের সাথে যোগাযোগ রাখতে হবে এবং তাদের অভিজ্ঞতাগুলি থেকে আমাদেরকে জ্ঞান আহরণ করতে হবে, যা আমরা আমাদের নিজেদের ব্যবসা প্রতিষ্ঠানে কাজে লাগাতে পারবো। আপনাদের নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠানে সফলতা আনতে পারবেন। আপনাকে ব্যবসা করার জন্য একটা খুব গুরুত্ব একটা বিষয় হচ্ছে যে জনগণের ব্যক্তি হন। জনগণের ব্যক্তি হন বলতে প্লাম্বিং ব্যবসায় প্রচুর বাড়ি, কলকারখানা বা গ্রাহকের সাথে বিভিন্ন উপায়ে ফোনে, অনলাইনে, লিখিত ইত্যাদি প্রক্রিয়ার মাধ্যমে যোগাযোগ রক্ষা করতে হয়। এই ব্যবসায় আপনার নিয়োগকৃত লোকদেরকেও পরিচালনা করার সক্ষমতা আপনাকে অর্জন করতে হবে। এর জন্য বি এ পিপল পারসন, মানে লোকজনের মানুষ হয়ে যেতে হবে। যেন আপনার যারা আছে, যাদের নিয়ে কাজ করবেন, যাদের জন্য কাজ করবেন, তাদের সাথে আপনাকে খুব ভালোভাবে মিশে যেতে হবে। তাদের সাথে সবসময় একটা লিঙ্কেজ রাখতে হবে।
প্লাম্বিং সেক্টরে ব্যবসা করার জন্য অবশ্যই একটা পরিকল্পনা থাকতে হবে, একটা বিজনেস প্ল্যান তৈরি করতে হবে, ব্যবসার যে ক্ষেত্রগুলি রিসার্চ করতে হবে, কোথায় ব্যবসা করা যায়। আমি আলোচনা করে আসছি যে আমাদের নতুন নতুন ক্ষেত্রগুলি সৃষ্টি করতে হবে এবং নতুন নতুন কাজের সন্ধান করতে হবে, এবং এই জিনিসগুলি আমাদের ভালোভাবে পরিকল্পনা করতে হবে। আমার ফান্ডিং, ব্যবসা কিভাবে আমরা আর্থিক ফান্ডিং কিভাবে করব, লোকবল কিভাবে করব, কিভাবে আমাদের মালামাল সাপ্লাই হবে, সরবরাহ করা হবে, কিভাবে আমরা ডেলিভারি দিব, এভরিথিং একটা প্ল্যান করে নিতে হবে, একটা বিজনেস প্ল্যান করে নিতে হবে। এবং আমাদেরকে, আমরা প্রথমে আলোচনা করে আসছি যে প্লাম্বিং সেক্টরে ব্যবসা করা যায় দুইটা ক্যাটাগরিতে, একটা হচ্ছে সেবা প্রদান এবং একটা হচ্ছে প্লাম্বিং ম্যাটেরিয়ালস এবং প্রোডাক্ট সেল। আমাদেরকে এই জিনিসটা ফোকাস করে আমাদেরকে কাজ শুরু করতে হবে, এবং এইটা নির্ধারণের পরে আমাদেরকে একদম লিখিতভাবে একটা ডকুমেন্ট তৈরি করতে হবে, বিজনেস প্ল্যান, যে আমরা কি শুধুমাত্র সেবা প্রদান করব, নাকি আমরা শুধুমাত্র প্রোডাক্ট সেল করব, ম্যাটেরিয়াল সেল করব, নাকি আমরা সেবাও প্রদান করব, প্রোডাক্টও সেল করব। এই সমস্ত বিষয়গুলি কিন্তু আমাদেরকে লিখিতভাবে একটা বিজনেস প্ল্যান তৈরি করে ফেলতে হবে। এবং আমরা এই যে ব্যবসা করার জন্য যে ফান্ডিং, এই ফান্ডিংটার ব্যাপারে আমাদেরকে বুঝতে হবে যে কিভাবে আমরা ব্যবসা প্রতিষ্ঠানের যে তহবিল, সেই তহবিলটা আমরা কিভাবে সংগ্রহ করব। ব্যবসা পরিচালনার জন্য নিরাপদ তহবিল তৈরি করতে হবে। অ্যাকচুয়ালি ব্যবসা করতে গেলে তহবিল যদি না থাকে তাহলে কিন্তু সফলভাবে ব্যবসা করার জন্য একটা বড় বাধা সৃষ্টি হয়। তাহলে আমাদেরকে এই নিরাপদ তহবিলের ব্যাপারে খুব গুরুত্ব সহকারে দেখতে হবে এবং শুরুতেই এটা ভাবতে হবে, প্ল্যান করতে হবে। প্লাম্বিং ব্যবসা পরিচালনার জন্য ব্যবসা শুরুর প্রথমেই আমাদের ব্যবসার যে ব্যয় হবে সেই ব্যয়টা বিশ্লেষণ করতে হবে, রিসার্চ করতে হবে, এবং যে অভিজ্ঞতা এবং অবস্থানের ভিত্তিতে পরিবর্তন হয় সেটা আমাদের বুঝতে হবে। একটি শক্ত ব্যবসায় পরিকল্পনা সহ আপনি বিনিয়োগকারীদের আকর্ষণ করতে সক্ষম হতে পারেন এমন পরিকল্পনা করতে হবে আপনাকে, যারা ব্যবসায়ের আর্থিক সুবিধা দিতে আগ্রহী। এবং আমাদের এই বিকেটিসিতে কিন্তু এরকম একটা সুযোগ আছে, বাংলাদেশ কুরিয়ার টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের যে প্লাম্বিং এন্ড পাইপ ফিটিং ট্রেড আছে, যেখানে আপনারা প্লাম্বিং কোর্সের প্রশিক্ষণ নেন, সেখানে কিন্তু কম্পিটিশন হয়, বিজনেস আইডিয়া কম্পিটিশন হয়। এই কম্পিটিশনে যারা ভালো করে তাদেরকে কিন্তু ব্যবসা করার জন্য, সফলভাবে ব্যবসা করার জন্য কিন্তু স্টার্টআপ বিজনেস সাপোর্ট করা হয়, এটা আর্থিকভাবে সহায়তা করা হয় বা টুলস দিয়ে সহায়তা করা হয়, যার যেমন চাহিদা পরিস্থিতির প্রেক্ষিতে সেভাবে সহায়তা করা হয়। এবং এই সহায়তার জন্য প্লাম্বিং এন্ড পাইপ ফিটিং ট্রেডকে সহায়তা করার জন্য সাথে আছে ডেভেলপমেন্ট ভিশন, একটা অর্গানাইজেশন আছে, তারা আমাদেরকে সহায়তা করে, এবং ঢাকা রয়্যাল অফ রোটারি ক্লাব যে ঢাকা, তারা আমাদেরকে সহায়তা করে আসছেন এই বিজনেস আইডিয়া ডেভেলপমেন্টের উপরে। তারা আর্থিকভাবে ফান্ডিং এবং টুলস দিয়ে ব্যবসা করার জন্য সহায়তা করে আসছেন। তাহলে এখানে কিন্তু আমাদের ফান্ডের ব্যাপারটা গুরুত্বর সাথে বিবেচনা করতে হবে। আমাদের কিন্তু আমাদের এই ব্যবসার কোম্পানি, আমাদের ব্যবসা প্রতিষ্ঠানকে ব্র্যান্ডিং করার জন্য কিন্তু কতগুলি প্রথা পরিচালিত করতে হবে। যেমন ব্র্যান্ডিং, যে হ্যাঁ, ডায়মন্ড ইঞ্জিনিয়ারিং তারা ইনোভেটিভ কাজ করে, যেমন ওয়েস্ট ওয়াটারকে রিসাইকেল করে কমোডে ইউজ করে ফ্লাশিং যে পানিটা সেটা ব্যবহার করে। এটা কি ডায়মন্ড ইঞ্জিনিয়ারিং এর একটা ব্র্যান্ডিং। ডায়মন্ড ইঞ্জিনিয়ারিং কি করে? ডায়মন্ড ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রির যে দূষিত বর্জ্য আছে তাকে রিসাইকেল করে। এটা কিন্তু ডায়মন্ড ইঞ্জিনিয়ারিং এর একটি ব্র্যান্ডিং। এজন্য কিছু প্রথা প্রচলন করতে হবে কোম্পানির, যাতে কোম্পানিটি একটি ব্র্যান্ডের রূপ নেয়, কোম্পানিটি ব্র্যান্ডিং করতে পারে। তাহলে আমাদেরকে এই ব্যবসা করার জন্য আমাদের যে ব্যবসা প্রতিষ্ঠান আছে তাকে যে প্রচলিত যে নিয়ম কানুন আছে, লাইসেন্স করা, এবং যে ওয়ার্কার বা এমপ্লয়ি আছে তাদেরকে কাট করে দেওয়া, এই ধরনের অফিসিয়াল যে প্রক্রিয়াগুলি আছে, ট্রেড লাইসেন্স করা, এই জিনিসগুলি কিন্তু করে নিতে হবে।
এবং আমরা কি ধরনের টুলস ব্যবহার করব, টুলসের একটা সরবরাহ থাকা এবং কারা আমাদেরকে সাপ্লাই করবে, আমাদের সাপ্লাইদের সাথে লিঙ্কেজ থাকা, এই বিষয়গুলি আমাদেরকে বুঝতে হবে। এবং আমাদেরকে একটি অফিস নির্ধারণ করতে হবে, একটা সুন্দর লোকেশনে যেখানে কমিউনিকেশন করা সহজ, এরকম একটি ভালো লোকেশনে একটি অফিস নিয়ে নিতে হবে। একটি সেটআপ, সুন্দর একটা সেটআপ আমাদের তৈরি করে নিতে হবে। এবং আমাদের প্রয়োজন যদি হয়, কাজের প্রয়োজনে আমাদেরকে যদি লোকজন নিতে হয়, ওয়ার্কার নিতে হয়, স্কিল এবং আনস্কিল এমপ্লয়ি বা প্রজেক্ট ভিত্তিক যদি লোক নিয়োগ করতে হয়, সেই জিনিসটা আমাদেরকে দেখতে হবে, সেই একটা ওয়ার্কফোর্স আমাদের রাখতে হবে। সফল ব্যবসা হওয়ার জন্য আমাদের কি করতে হবে, আমরা এই সমস্ত যে আলোচনাগুলি করলাম, এই আলোচনাগুলি মাথায় রেখে আমরা সফল ব্যবসায় হওয়ার জন্য কি করতে হবে সেই বিষয়গুলি একটু জেনে নেই। মার্কেটিং এর প্রতি কিন্তু আমাদেরকে ফোকাস করতে হবে। আমরা যতই সুন্দর অফিস নেই না কেন, আমার যতই ট্রেড লাইসেন্স থাকুক না কেন, আমার যতই মালামাল থাকুক না কেন, আমার যতই লুকোবল থাকুক না কেন, আমার যদি মার্কেটিং ভালো না হয়, আমার যদি প্রচার প্রচারণা ভালো না হয়, সেক্ষেত্রে কিন্তু আমার পক্ষে বা আপনার ব্যবসা প্রতিষ্ঠান কিন্তু সফলতার মুখ দেখতে পারবে না। প্রচারই প্রসার, একটি কথা আছে, প্রচারই প্রসার। মার্কেটিং ভালো করতে হবে। এমন করতে পারেন আপনি বাংলাদেশ পিরিয়ড টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে যে এসএসসি ভকের 10টি টেট, এখানে প্রতিদিন বিভিন্ন কোর্সের লোকজন আছে, সেখানে আপনাদের যে প্রতিষ্ঠানের প্রচার প্রচারণার জন্য লিফলেট বিতরণ করতে পারেন। এবং এমন করতে পারেন যে যে এই বিষয়টি জানবে সে আরো দুজনকে বলবে, যাকে বলবে সে আবার দুজনকে বলবে, তাহলে কিন্তু এইভাবে একটা প্রচার প্রচারণা হতে পারে। এবং এটা ইন্টারনেট, এখন ইন্টারনেটের জগৎ, ইন্টারনেটের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে, ওয়েব পেজের মাধ্যমে আপনার ব্যবসা প্রতিষ্ঠানে প্রচার প্রচারণা করতে পারেন। মার্কেটিংটা ভালোভাবে করতে হবে। ব্যবসা সফলতার জন্য, প্রতিষ্ঠানের সফলতার জন্য মার্কেটিং ভালোভাবে করতে হবে। এবং এই ব্যবসা ক্ষেত্রে যে আমাদের যে কম্পিটিটর, প্রতিযোগী, এই প্রতিযোগী কারা, সেই কোম্পানিগুলি সম্বন্ধে ভালো ধারণা থাকতে হবে, তাদের ক্যাপাসিটি সম্বন্ধে ভালো ধারণা থাকতে হবে, তাদের সাথে আমি কম্পিটিশনে যেতে পারবো কিনা সে সক্ষমতা আমাদেরকে অর্জন করতে হবে। তাহলে আমরা যদি কম্পিটিটর মানে প্রতিযোগীদের যদি ভালোভাবে না জানি, তাহলে কিন্তু আমার নিজের সক্ষমতা তৈরি হবে না। তাহলে ব্যবসা ক্ষেত্রে ব্যবসা করতে আসলে আমার যে প্রতিযোগী আছে তাদের সম্বন্ধে ভালোভাবে জানতে হবে এবং তাদের যে ভালো সক্ষমতা অর্জন করতে হবে। এবং আমাদেরকে প্রচুর প্রচুর তথ্য সংগ্রহ রাখতে হবে। আমার প্রতিযোগী যে আছে তাহার সম্বন্ধে আমার তথ্য রাখতে হবে, আমার ইন্ডাস্ট্রি সম্বন্ধে তথ্য রাখতে হবে, আমার কাজের যে মার্কেট, জব মার্কেট, সেই জব মার্কেটের তথ্য রাখতে হবে। যে প্রোডাক্ট, নতুন নতুন যে প্রোডাক্ট আসছে প্লাম্বিং সেক্টরে, যেমন এখন স্মার্ট কমোড আসছে, এই প্রোডাক্টগুলি স্বয়ংক্রিয় সব বেসিন, সেন্সর সিস্টেমের বেসিন, সেন্সর সিস্টেমের কমোড, এই প্রোডাক্টগুলি সম্বন্ধে আমাদের তথ্য জানতে হবে। প্রাইসিং সম্বন্ধে আমাদের তথ্য জানতে হবে। আমাদের মার্কেটিং কিভাবে করা যায়, নতুন নতুন মার্কেটিং যে সিস্টেম, ই কমার্স, এই তথ্যগুলি আমাদের জানতে হবে এবং নিজেদেরকে সবসময় আপডেট রাখতে হবে। টেকনোলজি সম্বন্ধে আমাদের সবসময় আপডেট থাকতে হবে। এই তথ্য, যাবতীয় তথ্যগুলি আমাদের, রুলস, এথিক্স, সমস্ত তথ্যগুলি আমাদেরকে সবসময় আপডেট থাকতে হবে। এবং এই ব্যবসা করতে গেলে আমাদের কিছু সফট স্কিল অবশ্যই প্রয়োজন। যেমন প্রধান সফট স্কিল হচ্ছে আমাদের যে কমিউনিকেশন স্কিল। কমিউনিকেশন স্কিল দুই প্রকার, যেমন ভার্বাল কমিউনিকেশন স্কিল এবং রিটেন কমিউনিকেশন স্কিল, নন ভার্বাল এবং ভার্বাল। ভার্বাল কমিউনিকেশন স্কিল এবং নন ভার্বাল কমিউনিকেশন স্কিলে আমাদের দক্ষ থাকতে হবে, এটা দক্ষতা অর্জন করতে হবে। এবং লিসেনিং স্কিল আমাদেরকে, যেহেতু আমরা ব্যবসা করব, আপনারা ব্যবসা করবেন, সেহেতু আপনাদেরকে লিসেনিং স্কিলটা খুব ভালো হতে হবে। সেলফ অ্যাওয়ারনেস থাকতে হবে, প্রজেক্ট ম্যানেজমেন্ট করতে হবে, প্রজেক্ট ম্যানেজমেন্ট সম্বন্ধে জ্ঞান থাকতে হবে। এবং আপনাদের সবকিছু শিখার উইলিংনেস, মানে আপনাদের আগ্রহ থাকতে হবে শিখার। সবসময় নতুন কিছু আসছে, এত বিগত যে আলোচনাগুলি করে আসলাম আমি, এখান থেকে আমাদের প্রতিটি পর্যায়ে কিন্তু শিখার অনেক কিছু আছে। আমাদেরকে সবসময় শিখার প্রতি, নতুন কিছু শিখার প্রতি কিন্তু আগ্রহ থাকতে হবে। আমরা যদি নতুন কিছু শিখি, তাহলে কিন্তু আমরা আমাদের ব্যবসা ক্ষেত্রটাকে, আমাদের ব্যবসা প্রতিষ্ঠানদেরকে
ব্যবসা প্রতিষ্ঠানটিকে আমরা ডেভেলপ করতে পারবো এবং আমরা নিজেরা এবং আমাদের ব্যবসা ক্ষেত্র উন্নত করতে পারবো। এবং টিম মেন্টালিটি থাকতে হবে। আমরা কিন্তু এককভাবে কিন্তু ব্যবসা সফলতা আনতে পারবো না। এককভাবে কোনো কাজ করেও প্লাম্বিং সেক্টরে সম্ভব না। আমাদেরকে সবাইকে নিয়ে কাজ করতে হবে। ওনার, ক্লায়েন্ট, তারপরে সাপ্লায়ার, তারপরে আমাদের যে ওয়ার্কার, এই সমস্ত বিষয়কে নিয়ে কিন্তু একটা টিম বিল্ড করে কিন্তু আমাদেরকে কাজ করতে হবে। এবং যখন আমরা নতুন স্থাপনা করব তখন কিন্তু আমাদের ইঞ্জিনিয়ার, আর্কিটেক্ট তাদের সাথেও কিন্তু কমিউনিকেট করে কাজ করতে হবে। অতএব আমাদের কিন্তু টিম ম্যানেজমেন্ট, টিম বিল্ডিংটা ভালো হতে হবে। এবং আমাদের যে অধ্যবসায়, এই ব্যবসা ক্ষেত্রে আমাদের অধ্যবসায়ী হতে হবে। আমাদের অধ্যবসায় থাকতে হবে, ধৈর্য থাকতে হবে, লেগে থাকতে হবে। লেগে থাকা যাকে বলে, লেগে থাকতে হবে। অধ্যবসায় থাকতে হবে আর কি। তাহলে আমরা যদি এই বিষয়গুলি, এই সফট স্কিলগুলি যদি ভালোভাবে থাকে তাহলে ব্যবসায় সফলতা অর্জন করতে পারা যাবে। আপনারা এই কমিউনিকেশন স্কিল, সেলফ অ্যাওয়ারনেস, প্রজেক্ট ম্যানেজমেন্ট, লিসেনিং স্কিল, উইলিংনেস অ্যান্ড এবিলিটি টু লার্ন, টিম মেন্টালিটি এবং পারসিভারেন্স, অধ্যবসায়, এগুলো যদি আপনাদের থাকে তাহলে আপনারা নিজেরা সফল হবেন, আপনাদের ব্যবসা প্রতিষ্ঠান সফলতার মুখ দেখবে এবং সফলভাবে টিকে থাকবে। কাস্টমার রিলেশন স্কিল, এই ব্যবসার সম্পূর্ণ বিষয়টাই সফলতা আসে কাস্টমারদের সাথে। কাস্টমারদের যে ফিডব্যাক আছে, ফিডব্যাক যদি ভালো হয়, কাস্টমারের ইমোশনকে আমাদেরকে গুরুত্ব দিতে হবে। কাস্টমারের যে সম্পর্ক, সে সম্পর্ক আমাদের ভালো থাকতে হবে। এবং পার্সোনালিটি, আমাদের কাস্টমারের এই বিষয়টা আমাদের গুরুত্ব দিতে হবে। এবং আমাদেরকে পারচেজ ইন্টেনশন, এইটার উপরে গুরুত্ব দিতে হবে। মোট কথা আমাদের যে বলে কি লক্ষ্মী, ব্যবসার লক্ষ্মী আলোকে, ব্যবসার লক্ষ্মী কাস্টমার। এই কাস্টমারের সাথে আমাদেরকে সম্পর্কটা খুব ভালো থাকতে হবে এবং এই বিষয়গুলির প্রতি আমাদেরকে গুরুত্ব দিতে হবে। কাস্টমারকে আমাদেরকে প্রাধান্য দিতে হবে। কাস্টমার হলো আমাদের লক্ষ্মী। এই বিষয়টাকে গুরুত্বের সাথে বিবেচনা করে আপনারা যদি ব্যবসা করেন তাহলে অবশ্যই সফলতা পাবেন। আমরা এখানে কাস্টমার রিলেশন স্কিলের মধ্যে আমাদের কি কি বিষয়গুলি, আরো কি কি বিষয়গুলি আমাদের দেখতে হবে। যেমন প্রবলেম সলভিং স্কিল থাকতে হবে আমাদের। যেমন আমরা যখন ব্যবসা প্রতিষ্ঠানের মাধ্যমে কোথাও ব্যবসা কাজে যাব, কোনো একটা কাজ বা প্রজেক্ট করব, সেখানে নানা রকম সমস্যা আসতে পারে। সেখানে কন্টিনজেন্সি ম্যানেজমেন্ট করে আমাদের বিভিন্ন রকমের সমস্যাগুলি, প্রবলেমগুলি সলভ করার দক্ষতা থাকতে হবে। প্রবলেম সলভিং স্কিল থাকতে হবে। এবং টাইম ম্যানেজমেন্ট, আমরা যে কাজ করব, যে আপনার প্রতিষ্ঠান বা আপনি যে কাজ করবেন সেখানে যদি ঠিক সময় মতন যদি আপনি কাজ ডেলিভারি না দিতে পারেন তাহলে কিন্তু আপনার কোম্পানি কিন্তু একটা দুর্নাম হয়ে যাবে। যে কাজটা আমরা যেটা বলি কাজ ঝুলে রেখে চলে যায়। অনেকে করে কি যে সব জায়গায় 3টা 4টা কাজ নেয়, এখানে একটু আজকে একটু ওয়াল ভাঙে আসলো, ওখানে একটু গ্রুপ কেটে আসলো, ওখানে একটু জয়েন করে আসলো, ওখানে একটু ঠেকা দিয়ে আসলো, এরকম করে কি করে 4-5 জায়গায় কাজটা ছড়ায় ছিটায় আসে। সে কিন্তু ঠিকভাবে কাজটা উঠায় আনে না, তার সময় জ্ঞানের কোনো প্রাধান্য সে দেয় না। এই জিনিসটা যেন না হয় ব্যবসা ক্ষেত্রে টাইম ম্যানেজমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সময় মতন ডেলিভারি দেওয়া, সময় মতন সময়ের কাজটি করে দেওয়া। একজনের বাসায় হয়তো দেখা গেছে যে টয়লেট কমোডের ক্লগ হয়ে টয়লেটের ময়লা সব বাথরুমের বন্যা হয়ে গেছে। এখন আপনাকে কল করা হলো, আপনার প্রতিষ্ঠান থেকে আপনি লোক পাঠাতে পারছেন না, আপনি যেতে পারছেন না এই প্রবলেমটা সলভ করার জন্য, তাহলে তো আপনি ক্লায়েন্ট ধরে রাখতে পারবেন না। এই ধরনের কাজগুলিতে যখন আপনাকে কল পাবেন বা কাজের জন্য ডাক পাবেন তখনই কিন্তু ঠিক সময় মতন যে ঠিক সময়ের মধ্যে কাজটি শেষ করে আসতে হবে। এই জিনিসটি হলো টাইম ম্যানেজমেন্ট। আপনাকে সময়কে নিয়ন্ত্রণ করতে হবে, সময়কে ম্যানেজ করে কাজ করতে হবে, তাহলে আপনার ব্যবসা প্রতিষ্ঠান এবং আপনার সফলতা আসবে। আপনাকে যে অনেক কাজের প্রেশার থাকে, আপনার ব্যবসার ক্ষেত্রে ব্যবসা করতে গেলে কাজের অনেক প্রেশার থাকবে।
একটা হয়তো বড় ইনস্টিটিউশনে কাজ করতেছেন গাবতলীতে, আপনার হয়তো সার্ভিসিং এর জন্য ডাক আসলো কলা বাগানে, অনেক প্রেশার থাকে। এই সমস্ত কাজের প্রেশার ম্যানেজ করে আপনাকে চলতে হবে। এটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। কাস্টমারদের সাথে রিলেশনটা রক্ষার জন্য কিন্তু এই বিষয়টা মাথায় রাখতে হবে। পজিটিভ অ্যাটিটিউডটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কাস্টমারের সাথে সবসময় পজিটিভ থাকতে হবে। কাস্টমার যদি অনেক সময় অনেক নেগেটিভ আচরণ করে, তবুও তার সাথে পজিটিভ থাকতে হবে। এথিক্স, ব্যবসা ক্ষেত্রে মূল মন্ত্রটা হচ্ছে এথিক্স, নীতিটা থাকতে হবে। নীতি যদি ভালো হয় তাহলে অটোমেটিকলি আপনার প্রতিষ্ঠান সফলতা আসবে, উন্নতি আসবে, এবং এটা স্থায়িত্বতা বজায় থাকবে। এথিক্সটা একটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। যেমন একটা অনেক সময় দেখা যায় যে টেকনিশিয়ানরা বা স্কিল যারা ওয়ার্কার আছে, তারা হয়তো কোনো একটা কাজে, যেমন গিজারের একটা নষ্ট হয়ে গেছে, দেখা হলো, সেখানে হয়তো গিজারটা তেমন কোনো প্রবলেমই হয় নাই, হয়তো একটা নাট বল্টু হয়তো টাইট দিলে বা লুজ করলে হয়ে যাচ্ছে, কিন্তু সে হয়তো ক্লায়েন্টকে বললো আপনার গিজার তো নষ্ট হয়ে গেছে, আপনার গিজার তো বদলাইতে হবে, আপনার তো এই পার্টস কিনতে হবে, আপনার তো এত হাজার টাকা দিতে হবে। কিন্তু আসলে কিন্তু সেখানে কোনো সে ব্যাপার না, নাট বল্টুটা একটু টাইট দিলেই হয়ে যায়। এটা হলো এথিক্সের বিষয়টা। এথিক্সটা ভালো থাকতে হবে। হয়তো আপনাকে আস্তে 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 এই বিশ্বস্ততাটা যদি চলে আসে, আপনার কিন্তু একটা জায়গায় হয়তো আপনি 2 নম্বরই করে হয়তো টাকা বেশি নিয়ে আসলেন, কিন্তু এতে কিন্তু আপনার ব্যবসা প্রতিষ্ঠানের কিন্তু সফলতা হবে না, ব্র্যান্ডিং হবে না। তার জন্য এথিক্সের উপরে খুবই গুরুত্ব দিতে হবে। কিন্তু আপনার যদি এথিক্স ভালো থাকে, ক্লায়েন্ট কিন্তু বুঝতে পারবে যে আপনার এই যে নীতি ভালো থাকলে কিন্তু কাস্টমারের সাথে কিন্তু রিলেশনটা ভালো থাকে। ঠিক স্কিন ব্যবসা এবং কাস্টমার ডিল করার জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। অনেক সময় ক্লায়েন্ট অনেক রকমের কথা বলে, নেগেটিভ কথা বলে, বকাবকি করে, বকাঝকা করে, অনেক খারাপ কথা বলে। সবকিছু সহ্য করতে হবে। আমরা যেটা বলি, বাংলা কথা বলে কি, হজম করতে হবে। গন্ডারের চামড়া যেমন মোটা, যেমন ব্যবসা করতে গেলে কাস্টমারদের সাথে ভালো সম্পর্ক রাখতে হলে গন্ডারের মতন মোটা চামড়া করে ফেলতে হবে। সবার সব কথা গায়ে লাগানো যাবে না। কমিউনিকেশন স্কিলটা ভালো হতে হবে। এখানে নন ভার্বাল কমিউনিকেশন এবং ভার্বাল কমিউনিকেশন এবং লিসনিং স্কিল সবকিছুই ভালো রাখতে হবে কাস্টমার রিলেশনের জন্য। এবং ডিসিশন মেকিং, ব্যবসা ক্ষেত্রে পরিবেশ পরিস্থিতি কাজের প্রকৃতি অনুযায়ী ডিসিশন নেওয়াটা একটু খুব গুরুত্বপূর্ণ বিষয়। এবং সেলফ মোটিভেশনটাও একটি গুরুত্বপূর্ণ বিষয়। সেলফ মোটিভেশনের প্রতিও লক্ষ্য রাখতে হবে। লিডারশিপ স্কিলটা থাকতে হবে, কারণ আপনাকে কিন্তু অনেকগুলো মানুষের সাথে কিন্তু ডিল করতে হচ্ছে, শুধু কাস্টমার এবং আপনার যে ওয়ার্কার আছে তাদেরকে নিয়ে আপনাকে কাজটা করতে হবে। এবং এই কাজটা করার জন্য আপনাকে লিডারশিপ কোয়ালিটিস বা লিডারশিপ স্কিলটা আপনাকে থাকতে হবে, টিম ওয়ার্কিং স্কিলটা থাকতে হবে, এবং আপনার মধ্যে ক্রিয়েটিভিটিটা থাকতে হবে, ইনোভেটিভ স্কিলটা থাকতে হবে, নতুন কিছু করার আগ্রহ থাকতে হবে। তাহলে এই বিষয়গুলি যদি আমরা মেনটেন করতে পারি, আত্মস্থ করতে পারি, তাহলে আমরা কাস্টমারের সাথে অবশ্যই রিলেশনটা ভালো রাখতে পারবো এবং সেই অনুযায়ী আমরা কাজগুলি করতে পারবো এবং আমাদের ব্যবসা প্রতিষ্ঠানকে এস্টাবলিশ করতে পারবো। আমরা আমাদের বাংলাদেশ কুরিয়ার টেকনিক্যাল ট্রেনিং সেন্টার থেকে যে প্রশিক্ষণ হয়, এই প্রশিক্ষণের মাধ্যমে যারা ব্যবসা করে সফল হয়েছেন তাদের কেস স্টাডি, তাদের ব্যবসা ক্ষেত্রে প্রতিষ্ঠান সম্বন্ধে আমরা জানবো। এবং এখানে কিন্তু আমাদের এই প্লাম্বিং সেক্টরে ব্যবসার পাশাপাশি কিন্তু আমাদের ট্রেডে যখন প্রশিক্ষণ কাজটা হয়, তখন কিন্তু আমাদের অনেক রকমের ওয়েস্টেজ ম্যাটেরিয়ালস গুলি বের হয়। কপার পাইপ, পিভিসি পাইপ, সিপিপিসি পাইপ, বিভিন্ন রকমের পাইপ বের হয়। এবং আমাদের যখন আপনারা ব্যবসা করেন, আপনাদের যখন মাল ডেলিভারি নেন, সেখানে কিন্তু অনেক রকমের বেসিন, কমোড, এই ধরনের ট্রাপ, এই ধরনের কিন্তু ব্রোকেন ম্যাটেরিয়ালস পাওয়া যায়। তো আমাদের স্টুডেন্টরা এখানে, আমি বলছি যে আমাদের প্লাম্বিং ট্রেডটা একটা ইনোভেটিভ ট্রেড, একটা ক্রিয়েটিভিটি, এখানে একটা কম্পিটিশন হয়। এখানে কিন্তু ওরা এই ধরনের ওয়েস্টেজ ম্যাটেরিয়ালস দিয়ে কিন্তু বিভিন্ন রকমের প্রোডাক্ট তৈরি করে, যেমন প্লান্টার, প্যান স্ট্যান্ড, টুথব্রাশ স্ট্যান্ড, তারপরে ফ্লাওয়ার পট, ফ্লাওয়ার বাস, ডেকোরেশন পিস, পার্টিশন, এই ধরনের যে ওয়েস্টেজ ম্যাটেরিয়ালস দিয়েও কিন্তু তারা বিভিন্ন রকমের প্রোডাক্ট তৈরি করে সেল করে
ব্যবসা করে যাচ্ছে। এবং আমরা এখন এ পর্যায়ে আমাদের স্টুডেন্টদের ব্যবসা করার সব ব্যবসা সফল এমন দুজন স্টুডেন্টের কথা আমরা শুনবো। আসসালামু আলাইকুম। প্রিয় ছাত্রছাত্রী, শিক্ষক মন্ডলী, সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে আমি আমার করোনাকালীন এই সময় দুর্যোগ মোকাবেলা সাহস ও শক্তি যাতে আমাদেরকে দেয়, আল্লাহ তাআলার কাছে আমরা বিশেষ রহমত কামনা করছি। করোনা এই দুর্যোগ মোকাবেলার ক্লান্তি লগ্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের শিক্ষা কার্যক্রম একটু ব্যাহত হয়েছে। তারই প্রাককালে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে কারিগরি শিক্ষা কেন্দ্রে লার্নিং এন্ড ফিটিং এর শ্রদ্ধাভাজন শিক্ষিকা রাজিয়া ম্যাডামকে ধন্যবাদ দেই। আমার জীবনের সফলতার এক উদাহরণ হিসেবে আপনাদেরকে বলতে চাই, মাধ্যমিক লেখাপড়ার পাশাপাশি যদি কারিগরি শিক্ষা আমাদের মধ্যে থাকে, সেটা জীবনের কোনো না কোনো এক সময় এটা কাজে লাগে। আর বাস্তব উদাহরণ আমি নিজে সরকারি বাংলা কলেজে লেখাপড়ার পাশাপাশি তিনি মাধ্যমিক কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে একটি কোর্স করে সেই কোর্স সার্টিফিকেট গ্রহণ করার প্রাককালে 1995 সালে সৌদি আরব থেকে আগত রিয়াদ কিং খালিদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের কর্মকর্তাবৃন্দ বাংলাদেশে আসেন। ডেলিগেটরা 2 জন বাংলাদেশিকে নিয়োগ দেন। 2 সপ্তাহের পরে আমি আমার কর্মস্থলে যোগদান করি। সফলতার সহিত পদোন্নতির সাথে 14 বছর 9 মাস চাকরির সমাপ্তি ঘটিয়ে বাংলাদেশে আসি 2009 নভেম্বরের 13 তারিখ। এসে আমার পূর্ব অভিজ্ঞতার আলোকে সৌদি আরবের মিসেস মামুন এন্টারপ্রাইজ নামক প্রতিষ্ঠান, M&M প্রপার্টিজ, বিল্ডিং সার্ভিসেস লিমিটেড, এই প্রতিষ্ঠানগুলা নিবিড়ভাবে সফলতার সহিত আমি কাজ করে আসছি। কাজের সমৃদ্ধি, ব্যবসার উন্নতি এবং সফলতার দ্বারপ্রান্তে যাওয়ার জন্য কিছুদিন পূর্বে দারুস সালাম কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে আমি একটি কোর্স করি। প্লাম্বিং পাইপ ফিটিং কাজ আমার বিল্ডিং কনস্ট্রাকশন কাজের খুবই প্রয়োজনীয়। সেই লক্ষ্যে এই 45 বছর বয়সেও প্রশিক্ষণ নিতে আমার একটু দ্বিধাদ্বন্দ্ব হয়নি, সংকোচ বোধ করিনি। আমার এই জীবনের শেষ লগ্নে এসেও আমি প্রশিক্ষণ নিই এবং প্রশিক্ষণের মাধ্যমে আমার ব্যবসার উন্নতি দিকে। করোনা কালে মহামারীর কারণে আপাতত ব্যবসা স্থগিত। যেটা কথা মনে রাখবেন, কাজের যদি আপনার কাজের প্রশিক্ষণ যদি আপনার ভালো হয়, কাজে যদি আপনার কোয়ালিটি ভালো হয়, তাহলে চাকরির পিছিয়ে আপনার ঘুরতে হইব না। চাকরি আপনার পিছিয়ে ঘুরবে, সফলতা আপনার জীবনে আসবে ইনশাআল্লাহ। অতএব আপনারা যারা প্রশিক্ষণ নিচ্ছেন মনোযোগ সহকারে কাজ শিখবেন, টিচারদের ইনস্ট্রাক্টরদের কথা শুনবেন, পাশাপাশি একটু ইংরেজির প্রতি গুরুত্ব দেবেন।
দেশে এবং বিদেশে ইংরেজি খুবই প্রয়োজন। আপনাদের প্রতি আমার আকুল আবেদন, আপনারা কাজ শিখেন, দেশকে উন্নত করেন, নিজেদের উন্নত করেন। স্বপ্নের সোনার হরিণ ধরতে বেশি দূর যাইতে হবে না, কারিগরি শিক্ষার কোন বিকল্প নেই। আপনারা ভালো থাকবেন, সবার জন্য দোয়া করবেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। আমরা এ পর্যায়ে মোহাম্মদ মামুন পাটোয়ারি তার বক্তব্য শুনলাম। মামুন পাটোয়ারি তিনি বাংলাদেশ কোরিয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টার থেকে প্রশিক্ষণ নিয়েছিলেন এবং তিনি বিএমইটির জনশক্তি কর্মসংস্থান প্রশিক্ষণ ব্যুরোর মাধ্যমে যে ডেলিগেট সৌদি থেকে এসেছিলেন তাদের মাধ্যমে নির্বাচিত হয়ে সৌদি আরবে দীর্ঘ সময় চাকরি করে আসছেন এবং তিনি পরে ব্যবসা শুরু করেন। তো আমরা এই পর্যায়ে যেগুলি বিষয় আলোচনা করে আসছি, তিনি কিন্তু এই যে নতুন ভাবে ব্যবসা করতে গেলে নতুন নতুন বিষয়ে আগ্রহ নিয়ে শিখাটা এবং প্রশিক্ষণ নেওয়াটা এবং সেই অনুযায়ী তার ব্যবসার যে ক্ষেত্রগুলি এক্সপ্যান্ড করাটা এবং ব্যবসার যে সুযোগ বুঝে সে কাজটাকে গ্রহণ করা তার ব্যবসা প্রতিষ্ঠান, সেভাবে কিন্তু সে ব্যবসার সফলতা অর্জন করতে পেরেছে। তাহলে এই আমরা মামুনের সফলতা দেখলাম আমাদের এই বাংলাদেশ কোরিয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টার থেকে প্রশিক্ষণ নিয়ে সে কিভাবে ব্যবসা করে সফলভাবে সে একজন ব্যবসায়ী হিসেবে কাজ করে যাচ্ছে। এ পর্যায়ে আমরা আমাদের আরেক ছাত্র ফারহান তার ব্যবসা সফলতার কাহিনী শুনবো। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম ফারহান। আমার কোম্পানির নাম ডায়মন্ড ইঞ্জিনিয়ারিং। আমি এই বিকেটিডিসি বাংলাদেশ কোরিয়ান টেকনিক্যাল ট্রেনিং সেন্টার থেকে প্লাম্বিং ট্রেডের উপরে প্রশিক্ষণ গ্রহণ করি। আলহামদুলিল্লাহ আমি বর্তমানে একজন সফল কন্ট্রাক্টর। আমার অনেকগুলো প্রজেক্ট চলতেছে, তার মধ্যে অন্যতম বঙ্গবন্ধু হাইটেক পার্ক। আমি টিটিসির আশেপাশে অনেকগুলো বিল্ডিং এর কাজ করেছি। এখনো আমার মাঝে মধ্যে 8-10 কয়েকটা বিল্ডিং এর কাজ চলতেছে। আর প্রশিক্ষণ শেষে আমি বিকেটিডিসি থেকে পর্যাপ্ত পরিমাণ সহযোগিতা এখনো পাচ্ছি, যদি আমার কর্মক্ষেত্রে কোনো প্রবলেম ফেস করি এখানে সেই পরামর্শ পাচ্ছি। আর সাথে আমরা প্লাম্বিং সেক্টরটাকে কিভাবে উন্নত করা যায়, উন্নত বিশ্বের সাথে কিভাবে তাল মিলিয়ে কাজ করা যায় সেই প্রচেষ্টা করতেছি। যেমন এর মধ্যে আছে ওয়াটার রিসাইক্লিং এর বিষয়টা, পানিটা আমাদের ইউজ ওয়াটারটা কিভাবে আমরা রিসাইক্লিং করা যায়, বৃষ্টির পানিটাকে আমরা কিভাবে ইউজ করতে পারি। তারপরে হচ্ছে ওয়েস্ট ওয়াটার যেটা আছে সেটাকে কিভাবে রিসাইক্লিং করে আবার ইউজ করা যায়, সেই ক্ষেত্রে বিকেটিডিসির সাথে পরামর্শ নিয়ে কাজ করার চেষ্টা করতেছি। আর এখান থেকে ট্রেনিং শেষ করে যদি আপনারা কেউ কাজ করতে চান, আমার কোম্পানিতে কাজের সুযোগ আসবে ভাই, আমি আপনাদেরকে ওয়েলকাম জানাই। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে একাডেমিক জ্ঞান থাকতে হবে। একাডেমিক জ্ঞানই আমি আর আজকে এতটুকু উন্নত। আমরা ফারহানের বক্তব্য শুনলাম। আজকের এই ক্লাস থেকে আমরা কি জানতে পারলাম যে প্লাম্বিং সেক্টরে ব্যবসা করতে হলে আমাদের কি বিষয়গুলো জানতে হবে, প্লাম্বিং ব্যবসার ক্ষেত্রগুলো কেমন, প্লাম্বিং সেক্টরে ব্যবসা করার জন্য আমরা কি কি প্রকার বেতন আছে, যেমন সার্ভিস এবং সেবা প্রদান এবং প্রোডাক্ট সেল, এবং এটা যে ব্যবসা করতে গেলে আমাদের কি কি ধাপগুলো অনুসরণ করতে হবে সে সম্পর্কে আমরা জানতে পারলাম। ব্যবসা করার যে লাইসেন্স করার প্রক্রিয়া এবং আমাদের যে সফট স্কিল থাকতে হবে, ব্যবসা করার সফট স্কিলগুলো আমরা জানতে পারলাম। আর কাস্টমার রিলেশনের যে স্কিলগুলো আছে সেই স্কিলগুলো আমরা জানতে পারলাম। এবং আমরা যে ব্যবসা করতে গেলে যে প্রশিক্ষণের প্রয়োজন আছে সেই বিষয়গুলো আমরা জানতে পারলাম এবং ব্যবসা কিভাবে সফলতা অর্জন করা যায় সেই বিষয়গুলো আমরা জানতে পারলাম। এবং সর্বোপরি আমরা দুজন সফল ব্যবসায়ীর বক্তব্য সম্পর্কে আমরা আরো বিষয়গুলি ভালোভাবে অনুধাবন করতে পারলাম। এবং এই জ্ঞান এবং এই তথ্যগুলি কাজে লাগিয়ে আমরা আশা করি ব্যবসা একটা উদ্যোগ বা একটা বিজনেস স্টার্ট আপ করতে পারবো। এবং সকলের শুধুমাত্র চাকরির অপেক্ষা না করে ব্যবসা করতে যেন আগ্রহী হয়। আপনারা ব্যবসা আসেন, ব্যবসা করার প্রচুর সুযোগ আছে এবং এখানে সার্ভিস এবং প্রোডাক্ট সেল এবং নতুন নতুন ব্যবসার ক্ষেত্র কিন্তু প্লাম্বিং সেক্টরে আছে। আপনারা
ব্যবসা নিয়ে, প্লাম্বিং সেক্টরের ব্যবসা নিয়ে চিন্তা করতে পারেন, ব্যবসা শুরু করতে পারেন। এবং বাংলাদেশ কুরিয়ার টেকনিক্যাল ট্রেনিং সেন্টার প্লাম্বিং অ্যান্ড পাইপ ফিটিং ট্রেড থেকে আপনারা যদি কেউ ব্যবসা করতে চান তাদেরকে সহায়তা প্রদান করা হবে। এ পর্যায়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্ট বক্সে করতে পারেন, আমি আপনাদের প্রশ্নের উত্তর দিব ইনশাল্লাহ। সবার সুস্থতা কামনা করে আমি আজকে এ পর্যন্তই। আপনাদের সকলের মঙ্গল এবং সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।